দি, বর্ণালী দি এবং অভিষেক দা, তাদের জন্য একটু হাততালি হোক সবাই মিলে একসাথে। কারণ হাততালিটা হচ্ছে কিন্তু ভালোবাসাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা। তাই আজকের এই অনুষ্ঠানটায় আমরা প্রচুর আনন্দ করবো। একে তো নিউ ইয়ার, ফাটিয়ে মজা করার সময়, কিন্তু নিউ নর্মাল পরিস্থিতিতে মাস্ক পরতে হচ্ছে, স্যানিটাইজ করতে হচ্ছে, এগুলো মাথায় রাখতে হচ্ছে, কিন্তু তবুও জায়গাটা কিন্তু সেইভাবেই আপনাদের জন্য সুসজ্জিত করে তুলেছে দর্শনা, যদি কোনো রকম অসুবিধা না হয়। শুধু সেইটুকু মাথায় রেখে চায়ে কফিতে আর তার সাথে সুন্দর সুন্দর খাবারের ডিশের গরম ধোয়া আর সঙ্গে থাকবে দারুণ দারুণ প্রাইস, গিফট আর দর্শনার কিন্তু কিছু কথা থাকবে যে নতুন তারা কি কালেকশন আনছে সেই সময়ে কিন্তু এই সম্বন্ধেও কিন্তু সবাইকে ওয়াকিবহাল করে দেবে দর্শনা। আর এইবার আমি একটু ডেকে দেবো যাকে, সে হচ্ছে একেবারে আজকের সন্ধ্যার নিলাম বলি, সে হচ্ছে সঙ্গীতা দি। শি ইজ লুকিং জাস্ট গর্জিয়াস এন্ড ফ্যাবুলাস। প্লিজ ওয়েলকাম সঙ্গীতা দির জন্য একটু সজরে হাত দিয়ে প্লিজ পুট ইওর হ্যান্ডস টুগেদার। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ কাম। সঙ্গীতা দির কাছ থেকে আমরা একটু শুনবো, কারণ দর্শনাকে যে এত সুন্দরভাবে সবার সামনে তুলে ধরেছে, নামটা এত ব্রড হয়ে উঠেছে আর সবার মধ্যে ছড়িয়ে দিয়েছে, সঙ্গীতা দি হাসিটাই যথেষ্ট। কিন্তু সেই সঙ্গীতা দি বলবে যে সবার সাথে কিভাবে এত সম্পর্ক, এত দিনের এত বছরের সম্পর্ক, কিভাবে আজকের আমরা সন্ধ্যাতে উপহার পাচ্ছি তার কাছ থেকে। সবাইকে শুভ সন্ধ্যা। সঙ্গীতার যে দর্শনা, ওটা আমাদের সবার দর্শনা। মানে সঙ্গীতা যে একটু একটু করে পরিচিতি পাচ্ছে, পরিচিত হচ্ছে, তার প্রত্যেকটা ব্যাপারের জন্য তোমরা প্রত্যেকে সমানভাবে, মানে কি বলবো, সমানভাবে দায়ী। আমাকে বড় করার জন্য তোমরা প্রত্যেকে, তোমাদের কন্ট্রিবিউশন আছে। মানে তোমরা আমাকে এত ইন্সপায়ার করো প্রত্যেকে। তো প্রত্যেকটা ইন্সপিরেশন তোমাদের থেকে পাই। আর আমরা যে বড় হচ্ছি, আস্তে আস্তে একটু একটু করে গুটি গুটি পায়ে উঠছি, তার সেটাতে ওই আনন্দটাকে ভাগ করে নিলে যেন মনে হয় আনন্দটা আরো অনেকটা বেশি পাওয়া যায়। তো যা আমাদের সিচুয়েশন চলছে তার মধ্যে আমরা যতটুকু করতে পেরেছি একসাথে আনন্দ করব বলে, মানে আর তোমরা এসেছো, এটা আমার কাছে, সবাই আসছো, খুব ভালোভাবে আসছো, আমার কাছে অনেক বড় ব্যাপার, খুব বড় ব্যাপার। তো সবাই এনজয় করো। এবার আস্তে আস্তে যারা করবে আর কি, বিভিন্ন রকম অনুষ্ঠানগুলো করবে, তো তারা করতে থাকবে। সবাই এনজয় করো, সবাই নিজেদের মতো। আমার দর্শনার প্রত্যেকে ফ্যামিলি মেম্বার, তোমরা প্রত্যেকে, সবাই। থ্যাংক ইউ সঙ্গীতা দি। সঙ্গীতা দির কথায় মানে আর কিছু বলার নেই, এত ভালো লাগে, এত মিষ্টি করে সে সবসময় বলে। তো সঙ্গীতা দির পর যার কথা আমি একটু বলবো সে হচ্ছে অভিষেক দা। অভিষেক দাকে আমি ডাকবো, কারণ হচ্ছে অভিষেক দা না থাকলে আমি হয়তো এখানে আসতে পারতাম না। আমি অনেক প্রিয়জনদের কাছাকাছি এসেছি। ধন্যবাদ। আজকে এই সন্ধ্যায় যারা এসেছেন সবাইকে দর্শনার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি শুরু করি এই দেবীর উপেন সম্মান শুরুটা। আজ 3 বছর দেবীর উপেন সম্মান। আমরা এই দেবীর উপেন সম্মানটা শুরু করেছিলাম প্রায় 3 বছর আগের পুজো থেকে। তখন 10-12 জন পার্টিসিপেট ছিলেন। এই গেট টুগেদারটা আমাদের ওটিতেই শুরু হয়েছিল। তো সেখান থেকে আস্তে আস্তে গত বছর 36 জন, আর এই বছর প্রায় 72-73 জন পার্টিসিপেন্ট। তো যত দিন এগোচ্ছে আপনারা এই ইভেন্টটাতে এনজয় করছেন, ইভেন্টটাকে এনজয় করছেন। এর সঙ্গে এই বছর থেকে শুরু হয়েছে কুর্তি কুইন, যে কনসেপ্ট নিয়ে আমরা এই প্রোগ্রামটা শুরু করেছিলাম। তো সেখানে কোনো আমাদের অ্যাডভার্টাইজমেন্ট, মানে এর মধ্যে কোনো ব্যবসায়িক কোনো চিন্তা ভাবনা ছিল না। শুধুমাত্র আমরা এই দেবী উপেন সম্মান এই কারণেই শুরু করেছিলাম, যেটা ও বললো যে আপনারা যারা মহিলারা আমাদের সঙ্গে যুক্ত, আমাদের কাছ থেকে জিনিসপত্র নেন, তো তারা বাড়িতে যেমন কাজ করছেন, বাইরে যেমন কাজ করছেন, কিন্তু তাদেরকে মানে কোনো ব্যবসায়িক বন্ধু আজ অব্দি সেরকমভাবে সম্মান দেওয়া
মানে আমরা সেটা মনে করছি তাদেরকে সম্মান দেওয়া উচিত। এই আপনাদের এই মহিলা সমাজ বা আমাদের যে মহিলারা আছে তাদেরকে সম্মান দেওয়া উচিত। সেই চিন্তাভাবনা থেকে আজকে আমাদের এই দেবী রূপের সম্মান। দেবী আপনারা সবাই, হয়তো যারা পার্টিসিপেট করেনি তারাও দেবী, কিন্তু আমাদের যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য দিক থেকে যারা পার্টিসিপেট করেন তাদেরকে আমরা এখানে আনার চেষ্টা করি, আমন্ত্রণ করি, আপনারা আসেন এবং আস্তে আস্তে এই ইভেন্ট আরও বড় হোক, আপনারা আরও এনজয় করুন এই অনুষ্ঠানটাকে, এই সন্ধ্যেটাকে। এটাই আমাদের চাই। এর বাইরে আলাদা কোনো উদ্দেশ্য নেই। আর এরপর অভিষেক দেওয়ার পর যাকে আমি একটু ডেকে নেব, সে হচ্ছে আমাদের বর্ণা দেবী। বর্ণা দেবী একটু আসবে। বর্ণা দেবী বলবে যে কিভাবে তার আত্মিক সম্পর্ক, পরিবারের একটা বন্ধন গড়ে উঠেছে দর্শন আর সকল বান্ধবীদের সঙ্গে। তো বর্ণা দেবীর কাছ থেকে আমরা দেখি। শুভ সন্ধ্যা সবাইকে। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সেই সাথে যেটা এবার বলবার সেটা হচ্ছে যে দেবীর মেলা বছর 3 বছরে পা রাখলো। প্রথম বছর দেবীর মেলা যাচ্ছিলাম আমি একজন, তার পরের বছর থেকে আমিও ওদের সাথে একজন পার্টনার হিসেবে কাজ করছি। তো যখন থেকে আমি ওদের সাথে মানে বললাম যাচ্ছিলাম, তখন ওদের কাছে আসতাম। ওই আমার ভাইয়ের ছোটবেলার বন্ধু। সেখান থেকে দেখা গেল সম্পর্কটা একদম পারিবারিক সম্পর্ক। তারপরে আমি একজন কাস্টমার হিসেবেই তো ওখানে যেতাম, কিন্তু তার দেখা গেছে সময়ের সাথে সাথে কিন্তু ওখানে সঙ্গীতার কাছে, অভির কাছে যারা আসতো তারাও কিন্তু আমার বন্ধু হয়ে গেছে। সবাইকে চিনি, চারটার মেয়ে হয়, আমার থেকে ছোট নয়, আমার থেকে বড়, কিন্তু আস্তে আস্তে সবাই নিজের হয়ে গিয়ে কখন দর্শনা ফ্যামিলি একজন পার্ট হয়ে গেছি সেটা নিজেও বুঝতে পারিনি। তো আমার পরিবার সবাইকে নিয়ে আমরা ভীষণ ভালো থাকতে চাই। সুন্দর সুন্দর শাড়িতে, সুন্দর সুন্দর কুর্তিতে সবাইকে সাজিয়ে তুলে আর চাই দেবী রূপে বছরের পর বছর চলুক। তোমরা সাথে থাকো, যেভাবে এখনো পর্যন্ত সাজিয়ে রাখছো, আস্তে আস্তে আমাদের পরিবার আরো বাড়ুক, তোমরা বাড়িয়ে নাও, তোমাদের মতন করে নিজেদের পরিবারকে সাজিয়ে নাও। এই বলেই আর বলে সময় নষ্ট করবো না। আরো অনেকে অপেক্ষা করছে, অনেকের অনেক কিছু বলার আছে। ভালো থেকো, সঙ্গে থেকো। Far across the distance and face
ভালোবাসেন, কবিতা নিয়ে চর্চা করেন, তারপরেও না ছোটদেরকে সুন্দরভাবে পরিচর্যিত করেন। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে তার একটা সুন্দর আবৃত্তি নিকেতন আছে, আর সেখানকে জয়দিদি সুন্দর করে শেখায় যাতে ভবিষ্যতে তারা আমাদের এই বাংলা সংস্কৃতিকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। জয়দিদি, কি শুনছি আজকে আমরা দেবী রূপে নজর তোমার কাছ থেকে? ওকে, আমাদের জন্য সারপ্রাইজ। চলো। কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি পুবের মাঠের ধারে, দূরের আচ্ছা গ্রামের প্রান্তে তাকাচ্ছি বাড়ি বাড়ি। গ্রামের উপরে আকাশটা লাল হয়েছে অনেক আগে। ভাবছি দেখব নতুন বছরে কিভাবে সূর্য জাগে। 21 সূর্য কি হবে নতুন একটুখানি? তাই শিশিরের সঙ্গে করছে কি কানাকানি? তারপরে করুন, আমার এই মনে প্রশ্ন রয়েছে সোজা, নতুন বছর কি আনবে সাথে? সেটা ভালো করে বোঝা। দাঁড়িয়ে রয়েছি সামনের মাঠ ফাঁকা। কে যেন বলল, আমিও রয়েছি, এইদিকে তুই তাকা। কে গো তুমি? বলে যেই না ঘুরেছি দেখি কি একটা পাখি। তাকে বলি, এই দেখার সময় কেন করো ডাকাডাকি? পাখি বলে, আরে ডাকলাম কেন, ভালো করে তুই শোন। নতুন বছর আসবে বলেই তোর মনে আলো রং, কিন্তু ভেবে কি দেখেছিস তুই কি চাইবি তার কাছে? 2020 কিভাবে কাটলো তা কি তোর মনে আছে? তা যদি থাকে তো 21-এর কাছে হাত পেতে তুই চাস জীবাণুমুক্ত একটা বছর, সুবাতাস এক রাস। আমি বলি, হ্যাঁ সে তো চাইবই, তাই তো দাঁড়িয়ে আছি। সূর্য উঠলে বলবো, বছর যেন ভালো করে বাঁচি। ভালো করে বাঁচা মানে স্কুল খোলা, মেলার খেলার মাঠ, মাস্কহীন মুখ, ভয়হীন বুক, ব্যস্ত নদীর ঘাট। এমন সময় সূর্য উঠল, বলল, এই নে ধর, খুব ভালো একটা বছর এনেছি, নে তাকে বরণ কর। এবছর শুধু মানুষের, কোনো বাজে জীবাণুর নয়। 21-এ শুধুই জয় দেখে যাবি, দেখবি না পরাজয়। সত্যি আমরা 21-এ যেন জয় দেখতে পারি, সকলেই যেন সুস্থ থাকি, ভালো থাকি। Happy
দত্ত ভট্টাচার্য আমাদের দেবী রূপেণ 2020 উইনার। একটু হাততালি হোক সকলে মিলে, দারুণ একটা ছবি। তার সাথে ছোট্ট একটা উপহার, কিন্তু ভালোবাসায় ভরা দর্শনার উপহার। হ্যাঁ দিয়ে ছোট্ট উপহার, কারণ তোমাদের ভালোবাসার কাছে এই উপহারটা কিচ্ছু নয়, তাই না? দর্শনার এত ভালোবাসা, আমি শতাব্দীকে বলবো, শতাব্দীকে যে কিছু বলার জন্য একদমই অভ্যস্ত নই। প্রথমেই জানেন আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দর্শনাদা ডিজাইনার বুটিকের কর্ণধার সঙ্গীতা এবং অভিদাকে। চাকদার বুকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করা, এটা সত্যি প্রশংসার দাবিদার। আর দর্শনার শাড়ি নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, কারণ ভালো বলি আমরা বারবার বুটিকেই যাই। আর বিজনেস তো অনেকেই করে, কিন্তু কাস্টমারদেরকে এতটা ভালোবাসা বা কাস্টমারদেরকে নিয়ে এতটা ভাবা, তাদেরকে গুরুত্ব দেওয়া, এটা একটা অনবদ্য একটা বিষয়। তো আমার তো ভীষণ ভালো লাগে। আর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে আমরা মেয়েরা সবসময় একটা কমফোর্ট জোন, যে কোনো রিলেশনের ক্ষেত্রে হোক বা যে কোনো জায়গায় হোক। তো এই শাড়ি কিনতে যাওয়া, যে কোনো হয়তো খেয়াল করে দেখবেন আপনারা যে কোনো জায়গায় শাড়ি কিনতে গিয়ে মনে করে একটা কমফোর্ট জোন না হলে ঠিক কোনটাই না, হয়তো দাম কম হচ্ছে বা কালেকশন ভালো হলো, সেখানে যদি আমরা কিন্তু সেই কমফোর্ট জোনটা না পাই, তো সেখানে শাড়ি কিনতেও খুব একটা ভালো লাগে না। তো দর্শনায় এই একটা ব্যাপার আছে, ভীষণ কমফোর্ট জোন। এমনও হয়েছে যে আমি স্কুল থেকে এসেছি, শাড়ি কিনি, যারা গেছি গল্প করেছি, বাড়ি চলে এসেছি। যে এমন নয় যে তুমি আমার দোকানে এসছো তোমাকে শাড়ি কিনতেই হবে, বা তুমি যখন শাড়ি কিনছো না কেন আমি তোমার সাথে বেশি কথা বলতে যাবো, বা অনেক সময় এটা দেখছি ওটা দেখছি সেটা দেখছি কিছুই নিলাম না, বাড়ি চলে আসলাম। তো আমার মনে হয় অন্য কোনো দোকান বা অন্য কোনো বুটিকে আমার মনে হয় না এই ফেসিলিটিটা থাকে যে তুমি গেছো গিয়ে তুমি সারাক্ষণ ওই বক বক করে তুমি বাড়ি চলে আসছো, বা তুমি 10-10টা শাড়ি রেখে তুমি শাড়ি নিলে না, অথচ যিনি দোকান মানে যিনি বুটিকের ওনার বা দোকানদার সে তোমায় হাসি মুখ বলে হ্যাঁ ঠিক আছে, সমস্যাটা হয় না। সেটা আমি দেখেছি একমাত্র দর্শনার ক্ষেত্রেই এটা পসিবল হয় যে তুমি শাড়ি না নিলেও তোমার সাথে সেই ভালো ব্যবহারটা অন্তত তুমি পাবে সব সময়ের জন্য। আর এটা আমার কাছে মানে আমার কাছে খুব ভালো লাগে, এটা আমি অন্তত অন্য কোনো জায়গাতে পাই না। আর পাই না বলেই বারংবার ওইখানে যাই, আর যার জন্য আমার কোনো বিল আজ পর্যন্ত শোধ হয় না। মানে যতবার গেছি প্রত্যেকবার ইয়ে করেছি যে আমি কিনবো না, টাকা জমাতে হবে, শাড়ি কিনবো না। কিন্তু অনেক সময় এরকমও হয়েছে যে যাবো না, কিনবো না বলে আমি অনলাইন পেমেন্ট করে গেছি, কিন্তু তারপর অনেক সময় যেতে হয়েছে, যে যাচ্ছি ওই যা হয় আর কি, গেলেই হয়ে গেল, যার জন্য টাকা কোনোদিন আমার মনে হলো শোধ হবে অন্তত আমার। তো এটুকুই, সবাইকে শুভ নববর্ষ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মমতা পাল এবং তার হাতে প্রাইজ তুলে দেবে বর্ণালীদি। বর্ণালীদিকে আসার জন্য বলছি আমাদের দেবী রূপেণ এই প্ল্যাটফর্মে। এটা কিন্তু মানতেই হবে যে আমরা চাকদা শহরে থেকে কলকাতার স্টাইলের আদলের এত সুন্দর একটা অনুষ্ঠান কিন্তু পেয়েছি, এটার জন্য হ্যাটস অফ দর্শনাকে, তাই না? এটা হাততালি হোক সবাই মিলে, যে তাদের মস্তিষ্ক প্রসূত এই আইডিয়াটা এত সুন্দরভাবে এখানে কিন্তু এক্সিকিউট হয়েছে। এবার রয়েছে আমাদের সঙ্গে মমতাদি। মমতাদির হাতে একটা সুন্দর ফটো ফ্রেম তুলে দিচ্ছে আমি বর্ণালীদি। দর্শনার জরি বিউটি দাবলে বর্ণালীদি, এবং তার সাথে একটা উপহার। আর এবার মমতাদি কিছু বলবে। আমি একদমই অভ্যস্ত নই, বলতে গেলে আমার হাত পা সব কাঁপে, জানি না কেন। আমি একটু আগে ওখানে বসে বসে ঘামছিলাম আর আমার বান্ধবীকে বলছিলাম কি বলবো আমি, যাই হোক তাও বলতে হবে আমাকে। প্রথমেই সবাইকে শুভ নববর্ষের
শুভেচ্ছা। আর স্পেশালি সঙ্গীতাদিকে অনেক অনেক শুভেচ্ছা আমাকে এইটা দেওয়ার জন্য, এই পুরস্কারটা আমাকে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি মানে যখন লকডাউন পরিস্থিতিতে এরকম একটা মানে আয়োজন দিদি যখন করছে, দিদি খুব ভালো একটা উদ্যোগ যে হ্যাঁ ঘরে বসে ফটো তো তোলা যাবে, এটাই মানে চরম আনন্দের ব্যাপার। তাই হোক মানে একদম আমি প্রিপেয়ার ছিলাম না এইটা পাওয়ার জন্য। এর জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে। ওকে, জুয়েলারি প্রাইজটা তার বোনের হাতে তুলে দিচ্ছে পম্পাদি। এই নামটা না বললেই নয়। আমি রাত্রেবেলা যখন ওই মেয়েকে নিয়ে ঘুম পাড়াচ্ছি তখন আমাকে ফোন আসে, তুই কি পারবি, ফ্রি আছিস? সে যে আমাকে পম্পাদি, একটু হাততালিও সবাই মিলে। ভীষণ সুন্দর নাটক করে, ড্রামা যদি দেখতে হয় তাহলে কি পম্পাদি। আমি মাঝে মাঝে ভাবি যে এর কি এত বয়স হয়ে গেছে, কখনো দেখি বুড়ি হয়ে গেছে সেজে বুঝে, কখনো দেখি ছোট্ট বাচ্চা মেয়েদের অভিনয় করছে। দারুণ, অসাধারণ। এবং আমরা চাই যে আমাদের চারদিকের প্রচুর মানুষ কিন্তু আস্তে আস্তে অভিনয় জগতে সুন্দর জায়গায় গেছে। পম্পাদি, তোমার জন্য আমাদের অনেক অনেক উইশ যে আমরা চাই তোমাকে ওই জায়গায় দেখতে, কি তাই তো? সকলে মিলে আমিও চাই যে ভীষণভাবে পম্পাদির এই সুন্দর প্রতিভা আরো বিকশিত হোক। এবং জুয়েলারি অসাধারণ একটা ছবি এই মুহূর্তে আমরা দেখছি, এটা সকলে মিলে হাততালি হোক এবং তার সঙ্গে একটা প্রাইজ। তৃষাদির হাতে ফটো ফ্রেম এবং প্রাইজ তুলে দিয়েছেন জয়শ্রী কাকিমা। জয়শ্রী আন্টি তুলে দিয়েছেন একটা সুন্দর ফটো ফ্রেম এবং তার সঙ্গে রয়েছে একটা প্রাইজ। ও মাই গড, দারুণ দারুণ একটা ফটো, অসাধারণ লাগছে। এবার তৃষাদির কাছ থেকে আমরা শুনবো কিছু কথা। আর নতুন করে তো দর্শনার কথা কিছু বলার, নতুন করে আর কি বলবো, সবাই জানো আমি গতবারেও এই সম্মান পেয়েছিলাম। তো এবারে আমি ভাবিনি, কারণ এবারে একটা ছবি দিয়েছিলাম, এটাই তো এক্সপেক্টও করিনি। কিন্তু হয়তো লোকেশন বলো বা যাই হোক, যারা যাচ্ছিলেন তাদের পছন্দ হয়েছে, সেই কারণে আমাকে সিলেক্ট করেছে। এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আর নতুন করে তো বলার কিছু নেই ওদের জিনিস সম্বন্ধে। সবসময় আসি, সবসময় থাকি, আমার ছোট বোনের মতো, বোনের সাথেই পড়তো, তো সেই হিসেবেও ছোট বোনের মতো। সেই আর এদের কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই, সবাই বললো, শতাব্দী যেরকম বললো, মমতা বললো, তো সেই একই কথা আমি আর রিপিট করছি না। আবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সম্মানটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। কবি জয় গোস্বামীর কবিতা মেঘবালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম কুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আবার গল্প শোনো। সে বলল শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে, শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নিয়ে তল্লাতে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমার লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ
সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়, আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে 100 কাপড় জামায়, গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে। তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে তোমার কাছে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাবো তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে। সঙ্গে শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। 2-1 মুঠো ধুলোবালি যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথা, সে রূপকথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়লো সাল কি তারিখ, বছর কি মাস, ওসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতা শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাটির পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিন। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনাই মোরা মেঘ হরিণী, কিশোর বেলা সেই হরিণী। নমস্কার। আমি ডেকে নিচ্ছি আমাদের এই দেবী রূপেণ 2020 এই সুন্দর সম্মানের প্ল্যাটফর্মে সুপর্ণা চৌধুরীকে। সুপর্ণা চৌধুরী 5ম স্থান অধিকার করেছে। তো হাততালি হোক মিষ্টি করে সবাই মিলে। এবং তার হাতে ফটো ফ্রেম এবং প্রাইজ তুলে দিচ্ছে। এবার নামটা আমি এখানে বলি কারণ দর্শনার সাথে আমার প্রথম পরিচয়টা ঘটিয়েছিল আমাদের এই দিদি অতসী দি। অতসী দি, তোমাকে আমি ডাকছি। এটাই হয়, আমাদের দর্শনা হচ্ছে পরিবার, পরিবারের সাথে সবার কথা শুনতে শুনতে না অনেক সময় খাবার টেবিলে খাবার স্কিপও হয়ে যায়। তো এরকম ব্যাপারটা হয়েছে। একটু হাততালি হোক সবাই মিলে। দ্বিতীয় দারুণ গর্জিয়াস লাগছে। আর এদিকে যিনি পাচ্ছেন সুপর্ণা দি, একটু এইদিকে তাকাও ক্যামেরার দিকে, খুব মিষ্টি লাগছে। একটা ফটো ফ্রেম, তার সঙ্গে একটা পুরস্কার রয়েছে, প্রাইজ রয়েছে, একটা মিষ্টি প্রাইজ তুলে দিচ্ছেন দি। দি একজন স্কুল টিচার, তার সঙ্গে একজন নৃত্য শিক্ষিকা। সুন্দরভাবে তার নাচের স্কুল কিন্তু চলছে, ছোটদেরকে সুন্দরভাবে নৃত্যের মধ্যে দিয়ে পরিচালিত করছে। আর দিয়ের অ্যাডভান্স হতে আমার প্রথম দর্শনার সাথে বলছি, আমাকে বলছি কি দর্শনা তো শাড়ি পরতে হবে, বলতে হবে দর্শনা দর্শনা। আমি বলছি হ্যাঁ নিশ্চয়ই। তারপর আমি দর্শনাকে ভালোবেসে দর্শনারই হয়ে গেছি আর কি। তো এইবার আমি সুপর্ণাদির কাছ থেকে কিছু শুনবো। আমারও সেম প্রবলেম, আমি একদম বেশি কিছু বলতে পারি না। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার সবাইকে।
আর পুরস্কার পেলে তো ভালো লাগে, খুব মজা হচ্ছে। শাড়ি পরার জন্য পুরস্কার পাওয়া মানে একদম ইউনিক ব্যাপার। আর মুক্ত আমার রিলেটিভ, আমি ছোটবেলায় ওর সঙ্গে খেলা করেছি। ও এত ভালো কাজ করছে, দারুণ লাগছে, খুব ভালো লাগছে। ও আরো অনেক অনেক এগিয়ে যাক, ওর জন্য অনেক শুভেচ্ছা রইল। সবাইকে থ্যাংক ইউ। ফটো ফ্রেম এবং একটা ছোট্ট মিষ্টি উপহার তুলে দিচ্ছে আমাদের শেলি আন্টি। শেলি আন্টিকেও কিন্তু দারুণ মিষ্টি লাগছে। আন্টি তোমাকে দেখে, হ্যাঁ আন্টিকে দেখে বোঝা যাচ্ছে আন্টি যখন আমাদের বয়সে ছিল, মানে আমি এখনো বুড়ি হয়ে গেছি, তারও ছোট বয়সে তোর কতটা সুন্দর ছিলেন। খুব সুন্দর লাগছে দুজনকে। সুরভি তোমাকেও দারুণ মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। এবার সুরভির কাছ থেকে আমরা একটু শুনবো কিছু। আমিও একদম কিছু বলতে পারি না, এই হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে, হাত পা ঘেমেও গেছে। তো দর্শনাতে এই প্রথম আমি মানে শাড়ি কিনেছি। তো শাড়ি কিনে আমার ভীষণ ভালো লেগেছে। তো দিদির লাইভগুলো দেখতাম, লাইভগুলো দেখেই আমার শাড়ি পছন্দ এবং সেখান থেকে শাড়ি কেনা। আর এখন দিদির সাথে সম্পর্কটা খুব ভালো হয়ে গেছে। দিদি একদম নিজের দিদির মতোই। দোকানে গেলে মনে হয় না যে হচ্ছে একটা দোকানে এসেছি, মনে হয় যেন কোনো মানে দিদির বাড়িতেই গেছি, এরকম একটা মনে হয়। এবং দিদি যে শাড়িগুলো পছন্দ করে দেয়, আমি দুটো শাড়ি এই আজকে এটা পরে এসেছি এবং এটার জন্য পুরস্কার পেয়েছি। তো সেটা দুটোই দিদি পছন্দ করে দিয়েছে, দিদির পছন্দেই কেনা। তো সেই জন্য মানে আর কিছু বলতে পারছি না এর থেকে বেশি কিছু। থ্যাংক ইউ। সুচিস্মিতা দিয়ে চলে এসো, ভীষণ গর্জিয়াস লাগছে, অল টাইমই লাগে। ওকে, আমাদের দেবী রূপের 2020 যিনি জাজমেন্ট করেছেন আমাদের লাকি দি, আমাদের খুব পরিচিত ভীষণ মিষ্টি একজন। লাকি দি একটা সুন্দর ফটো ফ্রেম এবং একটা গিফট তুলে দিচ্ছে আমাদের সুচিস্মিতা দির হাতে। ছবিটাও দারুণ লাগছে, একটু হাত থেকে সবাই মিলে একসাথে। থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসি তোকে, এটার থেকে ভালো গিফট আমার আর কিছু হতে পারে না। একদম দারুণ দারুণ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমেই সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আর হ্যাঁ, দুটো কথা আমি একটু বলি। আমার ভীষণ দুর্ভাগ্য যে আমার দর্শনের সাথে পরিচয় হয়েছে এবছরই পুজোর আগ দিয়ে। মানে এটা আমার সত্যিই দুর্ভাগ্য। আমি কিছুদিন মানে চাকদা একটু কম থাকছিলাম, মানে কলকাতার চাকদা, সেই কারণে আমি ঠিক সেইভাবে এখানে কখনো যাওয়া হয়নি। তো আমার মানে জবের থেকে আমার দর্শনার সঙ্গে সম্পর্ক শুরু হলো, সেটা হচ্ছে আমার বোনের জন্য। আমার খুড়তো বোন এবার একটা শাড়ি ওখান থেকে আমাকে গিফট করেছে এবং আমি প্রথমবার তখন ওদের বুটিকে গিয়ে, আমি আসলে শাড়ি লাভার তো, আর সকলের মতো এখানে যারা সবাই উপস্থিত আছে, তো ওই জন্য আমি এরকম বোধহয় কোনো জায়গা নেই যেখানে আমি মানে শাড়ি কিনতে চলে যাই না। তোমরাও করো তাই জানি। তো এখানে গিয়ে যেটা আমি দেখলাম, তো সেদিনকে আমি তো শুধু ওর শাড়িটার জন্যই গিয়েছি, আমি নিজে আর কিছু কিনবো না সেরকমই। আর এই লকডাউনে আমাদের তো সকলের মন মেজাজ সবসময় একই রকম ছিল না। তো ওখানে গিয়ে যেটা আমি দেখলাম যে না, এ তো শুধু শাড়ি বিক্রেতা নয়, এ তো শাড়ি লাভার। মানে দেখেই যাচ্ছে 40টা 50টা শাড়ি আমাকে। আমি বললাম আমি কিন্তু দেখবো না, মানে যেটা আমাদের হয়। এর আগেও অন্য পার্টিসিপেন্টসরা তারা বলেছেন যে কোথাও গেলে শাড়ি কিনবো না, তখন কিন্তু একটা ডিসইন্টারেস্ট চলে আসে, মানে তারা দেখাতে চায় না। তো সেটা তো একদমই মানে ছিলই না। কিন্তু আমরা নানানভাবে আর কি নানান কিছু শেয়ার করলাম শাড়ির বিষয়ে। তো সঙ্গীতার সাথে আমার আলাপ সেই দিনকে, আর ওর সম্পর্কে একটা একদম অন্যরকম একটা ধারণা হলো। বুটিক সম্পর্কেও আমার একটা নতুন ধরনের ধারণা হলো যে এরকমও হয়। আর গিয়ে আরেকটা দেখলাম যে ওর হাজবেন্ড অভিষেক আমার পাড়াতো তো বন্ধু, ছোটবেলাকার। তো সেটাও আমি আসলে জানতাম না, মানে বললামই প্রথমে যে দুর্ভাগ্য। যাই হোক, এই ধরনের একটা অনুষ্ঠান অর্গানাইজ করা, আমি এসেই ওকে বলেছি, আমি জানতাম না। আমার মায়ের কাছে পরে শুনলাম যে হ্যাঁ, আগের বছরও মায়ের 3 বছর হলো এই নিয়ে। তো এটা না আমাদের কাছে, আমরা যারা একটু সাজগোজ করতে ভালোবাসি, একটু লোকজন ভালোবাসি, তাদের কাছে একটা মানে বড় প্রাপ্তি। ভীষণ ভালো লাগলো সঙ্গীতা, তুমি মানে আরো এগিয়ে যাও। তোমার এত বড় মন,
হ্যাঁ এত আধুনিক তুমি, মানে শুধু তো পোশাক আশাকে আধুনিক, আমরা নিজেরা সাজাই এটা ঠিকই, কিন্তু সেটাই তো আধুনিকতা নয়। কিন্তু সত্যিকারের আধুনিকতা হচ্ছে নিজের মন মানসিকতাকে অনেক বড় করা, আর 5 জনকে নিয়ে ভালো থাকতে চাওয়া, তাদেরকে নিয়ে পথ চলা, এটাই মানে আমার কাছে মানে শ্রেষ্ঠ। তো থ্যাংক ইউ, মানে দর্শনার হোল টিমকে আমার তরফ থেকে একটা ধন্যবাদ জানাই। সুন্দরী কমলা পরনে শাড়ি আর রোদে ঝিলমিল করে রে, সুন্দরী কমলা পরনে শাড়ি আর রোদে ঝিলমিল করে রে, সুন্দরী কমলা, সুন্দরী কমলা নাকে নোলক টলমল কইরা দোলে রে, ভালো করিয়া বাজগ তারা, সুন্দরী কমলা নাচে, ভালো করিয়া বাজগ তারা, সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা, সুন্দরী কমলা নাকে নোলক টলমল কইরা দোলে রে, ভালো করিয়া বাজাব তো তারা, সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা নাচে। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকটা সময় নিলাম। লেনা দি এসো, অসাধারণ লাগছে। লেনা দির হাতে প্রাইজ রয়েছে পারমিতা দি, দারুণ একটা ফটো ফ্রেম, এবং তার সাথে রয়েছে এটা কি লীলা দিকে দেখে মনে হচ্ছে কেউ যেন তুলি দিয়ে সুন্দর করে চোখ এঁকেছে এবং সুন্দর করে সাজিয়ে তাকে এখানে এসে দান করিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আর এবার কিছু একটু শুনবো তোমার কাছ থেকে। প্রথমে সকলকে জানাই শুভ নববর্ষের অনেক প্রীতি ও শুভেচ্ছা, এবং সঙ্গীতার জন্য অনেক 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 ভালোবাসা। সঙ্গীতার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু খুব বেশি দিনের নয়, এই জাস্ট এবছর পুজো থেকে। তো সেই সম্পর্কটা এখন কিন্তু সেলার আর বায়ার থেকে গিয়ে এখন কিন্তু হয়ে গেছে দিদি আর বোনের সম্পর্ক, একদম দিদি আর বোনের সম্পর্ক। তো বেশি কিছু সবাই সঙ্গীতা এবং দর্শনা সম্পর্কে অনেক কিছু অলরেডি বলে ফেলেছে, নতুন করে সঙ্গীতা এবং দর্শনার শারীরিক বাজার নিয়ে কিছু বলার নেই। তো আমি দর্শনার আরো অনেক অনেক শ্রীবৃদ্ধি কামনা করছি, ব্যাস এইটুকুই, এবং থ্যাংক ইউ। রূপসা রাগের হাতে ফটো ফ্রেম এবং ভালোবাসা ভরা উপহার তুলে দিচ্ছে আমার খুব প্রিয় একজন মানুষ, আমার ম্যাডাম রুমা ম্যাডাম, রুমা দি। প্রত্যেকে বলেছি যে আমাদের এখানে যারা আছেন নারী মানেই দেবীর অংশ, কিন্তু ঘরে বাইরে সব দিক দিয়ে সুন্দরভাবে সামলে ছোট বাচ্চাদের শিক্ষাদানের মাধ্যমে যে ভবিষ্যতের জন্য যারা তৈরি করেন যে কান্ডারিরা, তাদেরকে আমাদের সর্বদা বলতে হয় নমস্তুতে। মো এবার একটু কিছু শুনবো, মো আগেই পালাচ্ছে। হ্যাঁ রূপসা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কি বলবো, আমি মার সঙ্গে মুক্তদির দোকানে আসি। আমার কাছে সঙ্গীতা দি নয়, আমার কাছে মুক্তদি, ঠিক আছে। মার সঙ্গে মুক্তদির দোকানে আসি, মার সঙ্গে সারা সন্ধে কেটে যায় মুক্তদির দোকানে। মা শাড়ি দেখতে থাকে, আমি বসে থাকি, আর শুধু মাকে বলি তুমি এটা নাও, এটা নাও, তোমাকে এটা ভালো লাগবে। মুক্তদি বলে কাকিমা তুমি এটা নাও, ঠিক আছে। এরকম ভাবেই চলে যায়। তো মাই শাড়ি কিনেছিল, মা আমাকে সাজিয়েছে, মাই ছবি তুলে দিয়েছে, মার জন্যই প্রাইজ পাওয়া। থ্যাংক ইউ মা, আর থ্যাংক ইউ মুক্তদি। ত্রিশালীর হাতে গিফট তুলে দিচ্ছে আমাদের লাকি দি। আর সোনালীদের হাতে গিফট তুলে দিচ্ছে স্বপ্নাদি। আর কবে অ্যাসোসিয়েশন স্বপ্নাদিকে খুব সুন্দর লাগছে, স্বপ্নাদিও খুব
গুণী একজন শিল্পী, আবৃত্তি শিল্পী। তা নিজের পরিবার যা মনে হবে বলবে, আমরা শুধু শুনবো। থ্যাংক ইউ স্বপ্নদি। আমরা নিজের হয়ে একটু শুনবো, মনে হবে কেউ নেই, সব ফাঁকা। সকলকে হ্যাপি নিউ ইয়ার। আমাদের ছোট বোন সঙ্গীতা আর ভাই অভিষেককে আমার অনেক ভালোবাসা। আমিও কিছু বলতে পারছি না, আর প্রত্যেক বছর যেন আমরা এরকমভাবে আসতে পারি এই কামনা করে, আর তোমাদের শ্রীবৃদ্ধিও এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যে প্রত্যেকটা দিক থেকে ভালোভাবে নিখুঁতভাবে করতে হবে, আর সেই দায়িত্বটা যে সুন্দরভাবে পালন করছে সে কিন্তু আমাদের লাকি দি। লাকি দি একটু আসো, আর একটু জোরে হাত তালি সকলে মিলে। লাকি দির হাতে একটা সুন্দর ফুলের বুকে, আর তার সাথে একটা ভালোবাসার উপঢৌক তুলে দিচ্ছেন আমাদের অভিষেক দা, দর্শনার কর্ণধার অভিষেক দা। যেহেতু শাড়ির ইভেন্ট, একটা শাড়ি নিয়ে কবিতা বলছি, ঠিক আছে? কবি শুভ দাশগুপ্তের লেখা বালুচরি। বউ বলল, ধুর, তোমার যা পছন্দ, এই শাড়ি আজকাল কেউ পরে? সবাইকে দারুণ সব শাড়ি কিনেছে, একটু চোখ চেয়ে দেখো না। নিজের একটা গাড়ি নিয়ে আনতে ক বছর ধরে বলছি, পুজোর সময় কিনে দিতে একটা বালুচরি, তা সে আমার মুরদে কুলিয়েই উঠলো না। ধুর, এ শাড়ি আমার চাই না। রাগ করে বউ ঘরে ঢুকে গেল। শাড়ির খালি প্যাকেট হাতে নিয়ে বিমলেন্দু বারান্দায় দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। অফিসের সান্নালদার কাছে ধার নিয়েছিল 200 টাকা, তার সঙ্গে নিজের আরো 100 যোগ করে বইয়ের পুজোর শাড়ি কিনেছে। বইয়ের মন ভরেনি, মনটা তেতো হয়ে গেল বিমলেন্দু। কেনার সময় ভেবেছিল শাড়িখানা হাতে পেয়েই লাফিয়ে উঠবে বউ, আহ্লাদে গলে যাবে। কিন্তু হঠাৎ রাগ চড়ে গেল মাথায়। ভেবেছোটা কি, আমার কি পয়সার গাছ আছে? আমি কি পুলিশ না নেতা যে চাইলে ব্যাগ ভর্তি টাকা? একটু বুঝবে না, বেয়াক্কেলে মেয়ে মানুষ। রাগ করে চাটা কিছু না খেয়েই বিমলেন্দু বেরিয়ে গেল বাড়ি থেকে। পুজো আসছে, সাদা মেঘের নৌকো ভাসছে নীল ঝকঝকে আকাশের ঢেউয়ে, বাতাসে শিউলির গন্ধ, ঢাক বাজছে দূরে কোথাও। পুজো আসছে, গড়িয়াহাট হাতিবাগানে ভিড়ে থই থই বাজার। ঝলমলে আলোর মেলায় ঝকঝকে চেহারার নারী পুরুষ বাজার করছে। কি সব দামি শাড়ি। দুপুরে টিফিনের সময় রাস্তায় বেরিয়ে প্রাইভেট কোম্পানির অল্প মাইনের টাইপিস্ট বিমলেন্দু বড় বড় শোকেসের সামনে চুপ করে দাঁড়িয়ে থাকে। অসম্ভব সুন্দর সব শাড়িগুলোকে চোখে ঘিরতে থাকে। মনে মনে ভাবতে থাকে, কেমন মানাবে তার বউকে ওইসব শাড়িতে। বউটা সারাদিন গাধার মতো খাটে, রান্না করে, জল তোলে, ঘর মোছে, সেলাই করে, জানলায় পর্দা লাগায়, বিমলেন্দুর শার্টের বোতাম বসায়। কম বয়সে সুন্দরী ছিল, চটক ছিল। বিয়ের পর বিমলেন্দুর হাড়মাসকালী সংসারে ঢুকে কেমন যেন গুড়িয়ে গেছে। বিমলেন্দুর কষ্ট হয়। সপ্তমীর দিন সন্ধে পেরিয়ে বিমলেন্দু বাড়ি ফেরে। কাল থেকে 3 দিন টানা ছুটি। ঘরের ভেতর বউ মনে হয় সাজছে, চুরির আওয়াজ পায় বিমলেন্দু। সাজ ফুরোতে বউ এসে দাঁড়ায় সামনে। চমকে ওঠে বিমলেন্দু, এ কি, এই যে বালুচরি, কোথা থেকে পেলে, কে দিল? বালুচরি গায়ে জড়িয়ে বউ হাসলো খুশির হাসি। তারপর হঠাৎই আদুরে গলায় জিজ্ঞেস করলো, কেমন দেখাচ্ছে আমায়, বলো না গো, মানায়নি? হতভাগ বিমলেন্দু আবার জিজ্ঞেস করলো, কি দিল বালুচরি, বলো না, আমায় মানায়নি? বিমলেন্দু মন্ত্রমুগ্ধের মতো বলল, অপূর্ব। পাশের বাড়ির রমা বৌদির শাড়ি,
আমায় দিয়ে গেছে লন্ড্রিতে কাচতে দিতে। ওরা তো পুজোয় বেড়াতে চলে গেল সাউথ ইন্ডিয়া। আমি সন্ধ্যের পর গিয়ে লন্ড্রিতে দিয়ে আসবো। তার আগে একটু পরে দেখলাম, কি অপূর্ব শাড়িটা, ভালো দেখাচ্ছে না আমায়? বিমলেন্দু কথা বলতে পারলো না, নিজের হাতের আঙুলগুলো দেখতে লাগলো মাথা নিচু করে। টাইপ করতে করতে আঙুলগুলো যেন ক্ষয়ে গেছে। ঢাক বাজছে পাড়ার পুজো প্যান্ডেলে। ছোটবেলার গ্রামের বাড়িতে পুজোর সকালে যেমন শিউরির গন্ধ ভাসত, তেমন একটা গন্ধ যেন ভেসে আসছে। মাইকে গান বাজছে। বারান্দায় একা এসে দাঁড়ালো বিমলেন্দু। তারপর দু চোখ ভরে এলো জলে। বিমলেন্দু কাঁদতে লাগলো একা। অনেকক্ষণ পর বিমলেন্দুর বউ এলো বারান্দায়, পরনে সাধারণ ছাপা শাড়ি। বিমলেন্দুর পিঠে হাত রাখলো সুমিতা। তারপর হেসে বলল, কি গো, রাগ করেছো পরের শাড়ি পরেছি বলে? রাগ করো না, আমি তো মেয়ে, মেয়েরা একটু ওরকম হয়। শোনো, তোমার আনা শাড়িটা খুব সুন্দর হয়েছে জানো। অষ্টমীর রাতে ওটা পরেই যাও ঠাকুর দেখতে তোমার সঙ্গে, কেমন? যাই, লন্ড্রি থেকে ঘুরে আসি। কবি রামচন্দ্র পালের কবিতা আমাদের রবীন্দ্রনাথ। যেদিন তুমি একলা ডেকে ছুঁয়েছিলে হাত, সেদিন প্রথম জেনেছিলাম কে রবীন্দ্রনাথ। তারই কাছে পেলাম প্রথম ভালোবাসার ভাষা, প্রথম পেলাম তোমায় চাওয়ার দুরন্ত প্রত্যাশা। সেই থেকে এই রক্ত স্রোতে চালিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম আমাকে বাউল। তুমি যেদিন দেখলে আমার কালো হরিণ চোখ, ভুলে গেলাম কালো এবং তুচ্ছ হওয়ার শোক। ভুলে গেলাম বাংলাদেশের সামান্য মেয়ে, একলা পথে বেরিয়ে এলাম তোমার গানকে। সেই থেকে এই রক্ত স্রোতে চালিয়ে গেছে ভুল, তোমার জন্য ফুটিয়ে তুলি প্রথম কদম ফুল। মেঘলা দিনে হঠাৎ যখন মাঠের মধ্যে দেখা, কিংবা বনের পথে যেতে বিজন গভীর একা, যখন তখন তোমার নামে খ্যাপাটে এক পাখি পৃষ্ঠাপতি পৃষ্ঠাপতি করে ডাকা ডাকি। আকাশ পটে ভোরের কালো তোমার এলো চোল, বুকের মধ্যে হারমোনিয়াম আমার বাউল। গান গেয়ে যাই একলা একা, পথ মিশে যায় পথে, হয়তো কোথাও দু একটি ফুল কেউ তুলে দেয় হাতে। ঘরের থেকে নামলে পথে তর্জনীতে দূর, হঠাৎ থেমে শুনিয়েছিলেন অশ্রুত কি সুর। সেই থেকে এই রক্ত স্রোতে চালিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম আমার বাউল। বুকের মধ্যে হারমোনিয়াম আমার বাউল। ধন্যবাদ। দর্শনা, সঙ্গীতা, বর্ণালিদি, অভিষেক দা, সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। আর তোমাদের সবাইকেও খুব ভালোবাসা। দর্শনা এইভাবেই আরো এগিয়ে চলুক। আগামীতে দর্শনার আরো শ্রীবৃদ্ধি কামনা করি। কবিতাটা কালকেই লেখা, এখনো অব্দি কবিতার নাম দিইনি। আজ তুমি দেখছো যাকে
আয়নায় রোদ আটকে সূর্য বানায়, পিঁপড়ে খোঁজে টাঙিয়ে রাখা শাড়ির তারি, এখনো জোনাকি জমায় মুঠোয় ভরে, বৃষ্টি জলে নৌকো ভাষায় রং বেরঙের, এখনো সে পাশ বালিশে ঠেকায় মাথা, আশকারা দেয় ব্যক্তিগত অপেক্ষাতে, এখনো সে সন্ধ্যাবেলায় আকাশ পানে, মুহূর্তদের মন খারাপে বাড়ির ছাদে, লুকিয়ে রাখা গোপন কোনো অভিমানে নিজে নিজের বন্ধু হয়ে সান্ত্বনা দেয়। নমস্কার।